ইংলিশ ফুটুর ফুটুর দুই তিনটা বলতে পারলে আমি স্মার্ট বক্তা হয়ে গেলাম গা। সাবধান বলে দিলাম, তাহিরি নিয়ে যত কিছুই বলেন কিচ্ছু বলবো না। আমার নবীর শানে চুল পরিমাণ কটূক্তির কথা বললে তাহিরি ছাড়বে না, এগুলো অন্য কেউ বলবে না। কিন্তু আমি আমার বুকের পাটা সম্পর্কে আপনারা জানেন না, আমি মানুষটা জীর্ণ শীর্ণ, কিন্তু কেউ যখন আমার নবীর বিরুদ্ধে কথা বলবে তার মোকাবেলায় আমি বাঘের বাচ্চা। নবীজি কি কাউবয় ছিল? সাবধান, আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকুলু রায়না, তোমরা নবীজিকে রায়না বলো না, ওয়া কুলু উনজুরনা, বরং বলো উনজুরনা বলো। এখন রায়না অর্থ কি? এটার অর্থ কৃপা দৃষ্টি করা, উনজুরনা অর্থ কৃপা দৃষ্টি করা। কিন্তু ওই বিয়াদবে রাসূলরা ওই রায়না এই শব্দটার প্রতি আরেকটা শব্দ আছে রাইনা। রাইনা মানে হলো রাখাল, রাইনা মানে কি? রাখাল। তখন ওই মুসলমানরা যখন রসুলকে গিয়ে বলতেন, হে রসুল রায়না, আপনি আমাদের প্রতি কৃপা দৃষ্টি করুন, তখন ওই বিয়াদবে রসুলরা, ইহুদিরা, কাফেররা, তখন তারা বলতো ইয়া রাসূলুল্লাহ রায়না রায়না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায়না রায়না, মানে এটাতে বোঝাইতো যে রাইনা রাইনা আর রাইনা। তখন উদ্দেশ্য, কাফেরদের উদ্দেশ্য ছিল রাইনা মানে হলো রাখাল। তখন আল্লাহ তো তাদের ভিতরের অবস্থা জানে, মুসলমানরা জনীয় রাইনা দ্বারা ভালো অর্থ নেয়, কিন্তু ওই বিয়াদবরা রাইনারে ওই রাইনা শব্দটা ভাঙ্গা এখানে রাসূলুল্লাহকে রাখাল বলে সম্বোধন করত। তখন আল্লাহ বলছে রাইনা, কোরআনের ভাষাটা সঠিক হইলো, তোমরা এটা কইও না, যেহেতু এই শব্দ দ্বারা তারা অপব্যাখ্যা করে, ভিতরে আরেকটা নবী বিদ্বেষ লুকায়িত, বরং তোমরা বলো ওয়াকুল উনজুরনা, হে রাসূল আপনি আমাদের দিকে দৃষ্টি দেন। তো আল্লাহ বলছে নবীকে রাখাল বলা যাবে না, আর তুমি বলো কাউবয়। এই যে রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বললে আপনি বেশি অ্যাডভান্স হতে পারবেন না। আপনি যত নবীর পক্ষে আদব নিয়ে কথা বলবেন, দেখবেন আল্লাহ পাক আপনার সম্মান বাড়াই দিবে। কথা কোন ঠিক না বেটি? এজন্য আমি বলবো, এটা রাসূলুল্লাহর সঙ্গে আমি আপনাকে যেভাবে ডাকি, আপনি যদি রাসূলুল্লাহকে এইভাবে ডাকেন, এটা হবে না। রাসূল বলছি, হ্যাঁ, আল্লাহ পাক নিজে বলছেন, তোমরা রাসূল পাকের কথার উপরে, আওয়াজের উপরে তোমাদের আওয়াজকে বড় করো না। তোমরা একজন আরেকজনকে যেভাবে ডাকো, নবীকে সেইভাবে ডেকো না। তো আপনি যদি রাসূলকে ওইভাবে ডাকেন, তাইলে কি রাসূলুল্লাহ খুশি হবে? এই জন্য রাসূলুল্লাহকে সম্মানজনক শব্দ বহুত আছে। রাহমাতুল্লিল আলামিন, রাহমাতুল্লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, বাস এই শব্দগুলো দিয়ে দিয়ে ডাকবেন। ইমামুল মুরসালিন, এই শব্দ দিয়ে ডাকবেন, আপনার সম্মান বাড়াবেন আল্লাহ। কথা বলেন ঠিক কিনা?